47তম বিসিএস প্রস্তুতি বিষয় নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। পর্ব 1 নৈতিকতা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি নৈতিকতা বিষয়ের 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউ এর মাধ্যমে আপনি নৈতিকতা বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে পারেন। প্রশ্ন 1, যে শাস্ত্রে মানুষের সকল কল্যাণের আচরণ বা দিকগুলো আলোচনা করা হয়েছে তাকে বলে? ক. নীতিবিদ্যা, খ. সুশাসনবিদ্যা, গ. দর্শনশাস্ত্র, ঘ. মূল্যবোধ শাস্ত্র। যে শাস্ত্রে মানুষের সকল কল্যাণের আচরণ বা দিকগুলো আলোচনা করা হয়েছে তাকে বলে মূলত নীতিবিদ্যা। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ক। প্রশ্ন 2, যে শাস্ত্রে মানুষের চরিত্র বা আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে বলে? ক. নীতিশাস্ত্র, খ. সুশাসনবিদ্যা, গ. দর্শনশাস্ত্র এবং ঘ. মূল্যবোধ শাস্ত্র। যে শাস্ত্রে মানুষের চরিত্র বা আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে বলে? ক. নীতিশাস্ত্র। প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 দুইটা একই প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে বলা হয়েছে। প্রশ্ন 3, এথিক্স কথাটি হলো? ক. ল্যাটিন, খ. গ্রিক, গ. পর্তুগিজ এবং ঘ. রোমান। আসলেও এথিক্স কথাটি মূলত গ্রিক শব্দ, তাই সঠিক উত্তর খ। প্রশ্ন 4, এথিক্স কথাটির ক্ষেত্রে কোনটি সঠিক? ক. ইথোস থেকে এথিকা, এথিকা থেকে এথিক্স। খ. ইথো থেকে এথিক, এথিক থেকে এথিক্স। গ. এথিকা থেকে এথোস, এথোস থেকে এথিক্স এবং ঘ. এথোস থেকে এথিক্স, এথিক্স থেকে এথিকা। এখানে সঠিক উত্তর হবে এথোস থেকে এথিকা এবং এথিকা থেকে এথিক্স, অপশন ক। এখন আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন 5-এ বলা হয়েছে এথিক্স কথাটির অর্থ হলো? ক. চরিত্র, খ. রীতিনীতি, গ. অভ্যাস এবং ঘতে বলা হয়েছে ক, খ, গ সবগুলোই। আসলেও এই এথিক্স কথাটির অর্থ চরিত্র, রীতিনীতি, অভ্যাস এই সবগুলোই, তাই সঠিক উত্তর ঘ। এখন দেখতে পাচ্ছি প্রশ্ন 6, নীতিবিদ্যা হচ্ছে মানুষের ড্যাশ সম্পর্কিত বিজ্ঞান। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নীতিবিদ্যার ক্ষেত্রে। এখানে বলা হয়েছে ক. চরিত্র বা আচরণ সম্পর্কিত বিজ্ঞান, খ. চরিত্র বা মূল্যবোধ সম্পর্কিত বিজ্ঞান, গ. মূল্যবোধ বা সুশাসন সম্পর্কিত বিজ্ঞান এবং ঘ. চরিত্র বা দর্শন সম্পর্কিত বিজ্ঞান। বন্ধুরা, এই প্রশ্নটি একটি সংজ্ঞা থেকে নেওয়া হয়েছে, তাই এখানে খ এবং গকে আংশিক মনে হলেও সঠিক উত্তর হবে ক। নীতিবিদ্যা হচ্ছে মানুষের চরিত্র বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান। প্রশ্ন 7, নীতিবিদ্যা হলো আচরণের মঙ্গল বা উচিতের বিজ্ঞান। উক্তিটি কার? ক. জোনাথ, খ. ম্যাকেনজি, গ. মুর এবং ঘ. মেকিয়াভেলি। এখানে নীতিবিদ্যা হলো আচরণের মঙ্গল বা উচিতের বিজ্ঞান,
এই উক্তিটি হলো অধ্যাপক ম্যাকেনজির, তাই সঠিক উত্তর খ। প্রশ্ন 8, নীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? ক মানুষের আচরণ, খ ঐচ্ছিক ক্রিয়া, গ রীতিনীতি, নাকি ঘ সবগুলোই? আসলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের আচরণ, ঐচ্ছিক ক্রিয়া এবং রীতিনীতির মধ্যেই হয়, তাই সঠিক উত্তর ঘ সবগুলোই। এবার আমরা দেখব প্রশ্ন 9। এখানে বলা হয়েছে নীতির মধ্যেই মানুষ, নীতি মানুষের শ্রেষ্ঠ স্বভাব। উক্তিটি কার? ক জোনাথ, খ ম্যাকেনজি, গ মুর এবং ঘ অ্যারিস্টটল। নীতির মধ্যেই মানুষ, নীতি মানুষের শ্রেষ্ঠ স্বভাব। আসলেও এই উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের, তাই সঠিক উত্তর ঘ। এবার আমাদের আজকের আলোচ্য বিষয়ের 10টি প্রশ্নের শেষ প্রশ্ন। এখানে বলা হয়েছে জীবনের পরমাদর্শকে লাভ করার জন্য মানুষের আচরণ কেমন হওয়া উচিত তা নির্ধারণ করাই নীতিবিদ্যার কাজ। এই গুরুত্বপূর্ণ উক্তিটি কার? জন লক, ক ম্যাকেনজি, গ মুর এবং ঘ মেকিয়াভেলি। জীবনের পরমাদর্শকে লাভ করার জন্য মানুষের আচরণ কেমন হওয়া উচিত তা নির্ধারণ করাই নীতিবিদ্যার কাজ। আসলে এই গুরুত্বপূর্ণ উক্তিটি ছিল জন লকের, তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন ক। বন্ধুরা, আমরা আগামী দ্বিতীয় পর্বে নীতিবিদ্যার আরও 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। আশা করি এই এমসিকিউগুলোর মাধ্যমে নীতিবিদ্যার বিষয়গুলো আপনারা সঠিকভাবে জানতে পারবেন এবং বিসিএসের প্রস্তুতিতে নীতিবিদ্যা থেকে যতগুলো প্রশ্নই আসুক বা যেভাবে আসুক না কেন আপনারা অবশ্যই পারবেন। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।